ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো দিব্যি ভালো আছি। আর দেখো সকাল সকাল উঠে পড়েছি। বাইরের ওয়েদারটা দেখো, একদম বৃষ্টিতে দেখা যাচ্ছে না, আমাকে ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে। বৃষ্টিতে পুরো একদম আচ্ছন্ন হয়ে রয়েছে। আমার বিছানাপত্র গোছানো কমপ্লিট। একটু গায়ে জল ঢেলে স্নান করে আসলাম। সকাল সকাল তো মাথাটা আর ভিজেনি। তোমাদের বাইরের দৃশ্যটা একবার দেখাই। আচ্ছা, 7 সকাল হয়েছে, কিন্তু এখন বেশ বেলা হয়েছে, 10টা মতন বাজে। আর আমার দেখো ঘরের সমস্ত কাজ বাজ হয়ে গেছে, বিছানা গোছানো। সকাল চলে এসছে বিড়ালের সঙ্গে খেলার জন্য, তাই তো চাঁদনি? হ্যাঁ, তো সকালবেলা এসে ও বিড়ালকে নিয়ে খেলছিল, কিন্তু এখন খুঁজে পাচ্ছে না। এই যে ও নিয়ে খেলা শুরু করে দেয়। বিড়ালকে ভীষণ ভালোবাসে, ভীষণ। সে হচ্ছে সকাল সন্ধ্যে দুবেলা এসে বলবে দাও না বিড়ালটাকে একটু খেলি। বিড়ালকে ঘুম পাড়াবে, বিড়ালকে কেউ কাউকে হাত দিতে দেবে না, ও ভীষণ ভালোবাসে। সকাল সকাল চলে আসে ওকে নিয়ে খেলতে। তোর ঘুম থেকে উঠলেই ওর কথা মনে পড়ে না চাঁদনি? হ্যাঁ, বুঝছো? সকালবেলা চলে আসে। ওরা বাড়ির লোক যতই ডাকুক, খাওয়ার জন্য যাই করুক, ও শুনবে না, ও খেলবে। দেখো ওর সঙ্গে কেমন খেলছে। আজ সকালবেলা আমাদের ঘরে কারেন্ট নেই, কেন গেছে জানি না, বুঝতে পারছি না। তো চলো রান্না করব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের দিদিভাই তো মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে, সেটা তোমরাও জানো, তোমরাও আমার ভিডিওতে দেখতে পাচ্ছ। আমার ব্লগে না, মানে হচ্ছে আমি কিছু কিছু ভিডিও ছাড়ছি, সেটা তোমরাও দেখতে পাচ্ছ। তো চলো রান্না বসানোর আগে খেয়ে নিই। আর দেখো এরকম পাতলা তরকারি করেছি মটর আলু দিয়ে, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর দুটো রুটি নিয়েছি। ওদের জন্য পরোটা করেছি, আর আমার দুটো রুটি। এটাই হচ্ছে সকালের খাবার। বেলা হয়েছে, আমার খাওয়ার টাইম হয়নি। সেটা হচ্ছে কি আর বলবো তোমাদের, মানে কাজ করতে করতে না নিজের যে খাওয়ার টাইমটা হয় না, তো দেরি হয়ে গেছে। তার জন্য দেখো আমি রুটি আর তরকারি নিয়ে বসে গেছি। আজকে ছোট্ট ছোট্ট দুটো রুটি বানিয়েছি, ছোট না, ও ঠিক আছে। রুটি বলতে সবার জন্য পরোটা করেছি, কিন্তু আমি হচ্ছে পরোটা বলো লুচি বলো না, খুব একটা খেতে পারি না। আমার খেলে প্রবলেম হয়। যে খাওয়ার ইচ্ছা হয় না তা না, মাঝের মধ্যে ইচ্ছা হয়, কিন্তু খেলে না আমার প্রবলেম হয়। মানে জল খেতে খুব ইচ্ছে করে বারবার, আর সারা দুপুর মানে ভাত খেতে পারবো না, মনে হবে পেটটা পুরো ভরে রয়েছে। তার জন্য আমার কাছে মনে হয় রুটিটা ভালো, মানে আমার হচ্ছে রুটিটা ভালো হজম হয়, এটাই হচ্ছে কথা। তো চলো খেয়ে নিয়ে হচ্ছে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর নিজে নিজে হচ্ছে নিজের তরকারির প্রশংসা করছি, কারণ হচ্ছে খুব পাতলা করে বানিয়েছি, খুব একটা মশলা জাতীয় দিইনি এর মধ্যে, কারণ মশলা দিলে না খুব একটা খাওয়া ঠিক না। আমি জ্ঞান দিচ্ছি তোমাদের, আমি একসময় মশলা দিয়ে খুব তরকারি বানিয়েছি, কারোর কথা না শুনে। কারোর কথা বলতে সবাই খেতে ভালোবাসতো, তাই বানাতাম। এরকম অল্প একটু মশলা দিয়ে ঘুগনি বানিয়ে ওপর দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখবে। আর যদি ধনেপাতা, আমার কাছে তো ধনেপাতা নেই, তাই দিতে পারিনি, খেয়ে দেখো খুব ভালো লাগবে। চলো খেয়ে নি, পরে তোমাদের সঙ্গে কথা বলবো রান্না করার সময় একটু। তো চলো আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ঘরের কাজ করা, মানে সব সকালের আশিবাসি সব কমপ্লিট করে এখন জাস্ট রান্নাটা বসাতে আসলাম। এটা হচ্ছে উচ্ছে কুমড়ো দিয়ে পেঁয়াজ আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হবে। আগে উচ্ছেটা একটু নেড়ে নিই, তার মধ্যে হচ্ছে পরে আমি হচ্ছে দেবো, কি বলে ওটা, কুমড়ো দেবো। কারণ হচ্ছে আমরা না এই উচ্ছে কুমড়ো দিয়ে ভীষণই খেতে ভালোবাসি। পাপাই মাম্পু তো এইসব ভালোবাসে না, আমি আর তোমাদের কাকুই এগুলো খাবো। আর দেখো এই যে ঝিঙের তরকারি, সব রকম তরকারি, মানে সবজি বর্ষার সময়টা অনেক সবজি, কোন সবজিটা ছেড়ে কোনটা করব। তো আজকে ডিমের তরকারি করব, তার জন্য দেখো যে ডিমের মশলা হয়ে গেছে, ওদিকে যা যা রান্না ছিল সবজি সেগুলো হয়ে গেছে। তো ডিমের তরকারিটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আলু ডিম সব কিছু ভেজে নিয়েছি। আর চাটনি হচ্ছে প্রত্যেক দিনই এসে জিজ্ঞেস করে সুন্দরী কি খাবে না খাবে। ওর বাড়িতে যদি মাছ হয় ও তাহলে তাকে মাছ দেবে, মানে চিকেন দেবে, যাই হয়েছে তাই দেবে রান্না। ও এগুলো বলতে থাকে প্রত্যেকটা দিন। সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু স্নান করব, একটু ফ্রেশ হব। চলো একটু ফ্রেশ হয়ে নিই। আর কি রান্না করলাম সেগুলো পরে তোমাদের দেখাচ্ছি। চলো আগে ফ্রেশ হয়ে নিই। এক গাদা জামা কাপড় পরেছে, তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর কী সব ভুলভাল বলে যাচ্ছি, জামা কাপড় সব মেলা হয়ে গেছে। তো চলো স্নান করেই উঠলাম,
ঠাকুর পুজো দিলাম, দিয়েই একটু উপরে আসলাম। সকালবেলা স্নান করেই ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটুখানি ঠাকুর নমস্কার করলাম, করে এই যে দেখো যত জামা কাপড় এদিকে দড়িতে চাদর আজ কদিন ধরে ছিল সব কেচে কুচে মেললাম, মেলে এখন চলো বাড়ির দিকে যাই, খাওয়া দাওয়া করবো। ঘুম পাচ্ছে, মেঘ মেঘ হয়ে রয়েছে, ভয়ও লাগছে জামা কাপড় রাখতে, জানো তো। তো এখানে খেতে বসে গেছি, আর কি কি তরকারি হয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি, তো চলো একবার দেখিয়ে নিই। তো সবার ভাত বাড়তে বাড়তে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, তাই আমি আমার থালাটা দেখালাম। এখানে কাঁকরোল ভাজা, লাল শাক ভাজা, ওখানে হচ্ছে কুতলি ভাজা, আর দেখো ওই যে উচ্ছে আর ভাজা রয়েছে। আর পাপাই তো এইসব কিছুই নেবে না, ও খালি ডিমের ঝোল দিয়েই ভাত খাবে, কোনো সবজি খেতে চায় না। সবজি না খেলে কি করে হবে বলো তো, আমরা তো ভাতের থেকে বেশি তরকারিই খাই, মানে সবজিটা বেশি খাওয়া হয়। তো তার জন্যই দেখো এই ভাজা ভাজা ভুজি চচ্চড়ি এগুলো করতেই অনেকগুলো হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করার পরে ছাদে চলে এসেছিলাম, কারণ খালি আজকে সারাদিন কারেন্ট যাচ্ছে আর আসছে এই হচ্ছে। আর দেখো এই কাবরাঙাগুলো দেখছো, এগুলো কোন বাচ্চা তুলে সব এই টবের মধ্যে ফেলে রেখেছে, কালকের এটা আমি এসে দেখেছিলাম। তো কাকে আর বলবো, চোখে যখন দেখিনি, আর বাড়ুয়ারি হলে যা হয়, ছাদটা তো সবার, কে কখন কি করছে কি করে জানবো, চোখে না দেখলে তো আর কাউকে কিছু বলা যায় না। সব গাছের ফলগুলো এইভাবে তুলে তুলে নষ্ট করে ফেলে, কেন বুঝে পাই না, কেউ করেও না, কেউ করলে যে গাছে থাকলে দেখতে ভালো লাগে সেটাও করতে চায় না। তা দেখো আমি এখানে অনেকটা কালো মেঘের বীজ ফেলেছিলাম, তো সেখান থেকে না এখন ছোট ছোট দেখছে সব গাছ বেরিয়েছে ওই টাইম ফুল গাছের সঙ্গে। তো টাইম ফুলের গাছটা পরে লাগিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে ওই গাছ উঠবেই না, কারণ অনেকবার জল দিয়েছি উঠছে না উঠছে না, তারপর দেখলাম এই বৃষ্টি মানে বর্ষার জল পড়ার পর গাছগুলো উঠছে। তো যাই হোক, গাছগুলোয় তো সব গাছেই ভরা ভরা ফল এসছে। আর দেখো আজকে কিছু বেগুন তুলে নেব আমি, বেগুন তুলে নেবো বলতে হচ্ছে গাছে তো থাকছে না বললাম, ফলগুলো সব ছুঁড়ে ছুঁড়ে মানে তুলে ফেলে দিচ্ছে, নষ্ট করছে, তার জন্যই হচ্ছে। আর এখানে আমার পুঁই শাক গাছটা দেখো মাত্র দুটো চারা লাগানো রয়েছে, মাঝখানে একদিন দুটো ডাল কেটে নিয়েছিলাম, তারপরে কতগুলো ডাল গজিয়েছি এখানে, দেখতেও ভালো লাগছে। বেগুনগুলো সব তুলে এক ঝুড়ি বেগুন হয়েছে, বেশি না, দুটো তিনটে গাছ, এই গাছ থেকে দুটো তুললো সব ওই গাছ, আর এই গাছটাকে তো পুরো আমি ছেটে দিয়েছি, নাহলে এটাও হতো। আর ঠিক আছে, ও নতুন করে এখন পচা, আর টমেটো গাছ দেখো, লেবুও তুললে? হ্যাঁ, লোকে তুলে নিচ্ছে, লাভ আছে দেখে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। কমলা লেবু, সেদিন তো আরতি একটা এখানে বসে বসে খেয়ে নিয়েছে, সেই কমলা লেবু তোমাদের কাকুকে মাম্পু দিয়েছে, আর খেয়ে বলছে হেভি মিষ্টি, আর মাম্পু অমনি ছাড়িয়ে মুখে দিয়েছে, তাও ইস বাবা কি এক ঝুড়ি বেগুন উঠে গেছে, বেগুন, লেবু, টমেটো, বাবা। তো সন্ধ্যেবেলা বিরিয়ানি চলে এসছে, কি গো কেমন বিরিয়ানিটা, কেমন পাপা? তো দেখো এখানে সবার বিরিয়ানি বাড়া হয়ে গেছে, দেওয়া হয়েছে, তো মহা আনন্দে খাচ্ছে, হ্যাঁ কোনো দিনই তো আজকে একটুখানি দিলাম, খাগো। অনেক দিন পর রাত্রেবেলা খাওয়া হচ্ছে, কিছু বলছে না, সবাই এত মুখ বন্ধ করে খাচ্ছে যে কেউ আর কিছু বলছে না। চলো খেয়ে নিই, আমারও খিদে পেয়ে গেছে, বিরিয়ানির গন্ধেতে খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর দেখলে রাতে আজকে বিরিয়ানি খাওয়া হয়েছে। তো চলো এখনই ভিডিওটা শেষ করছি, সারাদিন যা যা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কম আর বেশি যতটা পেরেছি। তো প্লিজ ব্লগটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর গুড নাইট সবাইকে।